সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আজকে যে আলোচনার বিষয়টা হলো আমাদের পিতা ঈশ্বর। তিনি আমাদেরকে বলেন যে আমাদের নাম ধরে তিনি ডেকেছেন, আমাদের নাম তিনি জানেন প্রত্যেকের। আর সে পিতা ঈশ্বর বাক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। যিশায়া 43 অধ্যায় 1 পদ। কিন্তু এখন হে যাকব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি। আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের দয়াময় পিতা, আমাদের করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই। আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, তোমার মহানামের গৌরব প্রশংসা দিই। আরেকটি সুন্দর দিন তুমি আমাদের জীবনে দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই দিনে প্রভু তোমার চরণতলে যতজন সন্তানেরা প্রভু এই মুহূর্তে যুক্ত হয়েছে, প্রার্থনা করি প্রভু তোমার স্বর্গ হইতে প্রভু তুমি আত্মিক আশীর্বাদে তুমি পরিপূর্ণ করো। তোমার স্বর্গ হইতে প্রভু তোমার শান্তি প্রভু তুমি বর্ষিত করো সকল সন্তানদের মাঝে। এবং প্রভু এই সময় তোমার বাক্য যা আমরা পাঠ করেছি প্রভু, তুমি আলোচনা করতে প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন, কিন্তু এখন হে যাকব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না। অর্থাৎ আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন হে যাকব, তিনি নাম ধরে আমাদেরকে ডাকেন। আমরা দেখি ঈশ্বরের এক সন্তান সেই যাকবকে পিতা ঈশ্বর তিনি নাম ধরে তিনি ডাকছেন যে হে যাকব। আর সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি ঈশ্বর সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক কেমন সম্পর্ক। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মুক্তিদাতা, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের রাজা এবং তিনি এমন একজন যিনি আমাদেরকে প্রেম করেন। তাই পিতা ঈশ্বর তিনি নাম ধরে তাকে ডাকছেন যাকবকে আর বলেন কিন্তু এখন হে যাকব। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি নাম ধরে আমাদের প্রত্যেককে তিনি ডাকেন এবং তার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের মুক্তিদাতা, আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের রক্ষাকর্তা, আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের একমাত্র রাজা, আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের একমাত্র প্রেমময় পিতা ঈশ্বর, যিনি আমাদেরকে প্রেম করেন, সেই পিতা। এবং তারপরে আমরা দেখি আমাদের পিতা বলেন তোমার সৃষ্টিকর্তা হে ইসরায়েল। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। কিন্তু এইখানে পিতা ঈশ্বর বলেন যে তোমার সৃষ্টিকর্তা হে ইসরায়েল। অর্থাৎ যে ইসরায়েল, পিতা ঈশ্বর সেই ইসরায়েলকে বিশেষ করে ঈশ্বর তিনি সৃষ্টি যে করেছেন, সেই জন্য পিতা ঈশ্বর বলছেন যে তোমার সৃষ্টিকর্তা হে ইসরায়েল। তাকে যে ইসরায়েলকে সৃষ্টি করা হয়েছে তার বিশেষ উদ্দেশ্য আমরা দেখতে পারি যে পিতা ঈশ্বরের এক বিশেষ উদ্দেশ্য আছে। সেই ইসরায়েল কিন্তু এখনো আমরা দেখতে পারি ইসরায়েলের অস্তিত্ব। এই পৃথিবীতে ইসরায়েল দেশ বলে এখনো একটি দেশ আছে, যা পিতা ঈশ্বর বহু বছর আগে থেকে তিনি মনোনীত করেছেন এবং সৃষ্টি করেছেন। এবং সেই সৃষ্টির মধ্যে একটা ঈশ্বরের উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য যদি আমরা দেখি তাহলে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখতে পারি কি উদ্দেশ্য আছে। যিশায়া 43 অধ্যায় 7 পদ।
এবং 21 পদে সেখানে লেখা আছে, যে কেহ আমার নামে আখ্যাত, যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি, সেই ব্যক্তিকে আনিয়া দাও। আমি তাহাকে নির্মাণ করিয়াছি, আমি তাহাকে গঠন করিয়াছি। সেই যে পূজা বৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি যে সৃষ্টি করেছেন, তিনি এই মানব জাতিকে এবং বিশেষ করে সেই ইসরায়েলকে যে সৃষ্টি করার পিছনে যদি আমরা দেখি একটি বিশেষ উদ্দেশ্য আছে, তা হলো যেন আমরা সেই পিতা ঈশ্বরের প্রশংসা প্রচার আমরা করি, তার প্রশংসা, তার গৌরব দিই। তার গৌরব যেন আমরা না চুরি করি, তার প্রশংসা যেন আমরা না চুরি করি। কারণ একমাত্র প্রশংসার যোগ্য, একমাত্র গৌরবের যোগ্য তিনি হলেন আমাদের পিতা ঈশ্বর। মনুষ্য নয়, কিন্তু আমাদের পিতা ঈশ্বর। তাই আমরা মনুষ্যরা আমরা যেন পিতা ঈশ্বরের নামে ব্যবহার করে আমরা যেন নিজেরা গৌরব না পাই, নিজেরা প্রশংসা না নিই, কিন্তু পিতা ঈশ্বরকে যেন আমরা প্রশংসা আমরা দিই, পিতা ঈশ্বরকে যেন আমরা গৌরব দিই, যিনি একমাত্র গৌরবের যোগ্য আমাদের পিতা ঈশ্বর, আমাদের প্রভু যীশু। এবং আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে, তোমার সৃষ্টিকর্তা হে ইসরায়েল, তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না। আমাদের পিতা ঈশ্বর যিনি আমাদের সঙ্গে যে সম্পর্ক আমাদের আছে সে পিতা ঈশ্বরের সঙ্গে, যিনি আমাদের নির্মাণকর্তা এবং আমাদের সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, তার মধ্যে যে সৃষ্টির মধ্যে যে উদ্দেশ্য আছে, তাহলে যেন আমরা তার প্রশংসা প্রচার করি। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন আমরা যেন তার ভয় না করি, আমরা যেন ভয় না করি, ভয় যেন আমরা না করি কোনো কিছু। কারণ পিতা ঈশ্বর তিনি বলছেন যিশয় 41 অধ্যায়ে 10 পদে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আমেন। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে ভয় করিও না, আমরা যেন ভয় না করি। কেন আমরা ভয় করব না? কারণ পিতা ঈশ্বর তিনি বলছেন আমাদের সঙ্গে সঙ্গে তিনি আছেন। আমরা যেন ব্যাকুল না হয়, অর্থাৎ চিন্তা আমরা যেন না করি, আমরা যেন চঞ্চল আমরা না হয়ে উঠি। কারণ পিতা ঈশ্বর বলছেন আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে শক্তি দেবেন, তিনি আমাদেরকে ক্ষমতা দিবেন, তিনি আমাদেরকে বল দিবেন। পিতা ঈশ্বর সেই ক্ষমতা বলের বিষয় বলেছেন। আমরা যদি দেখি প্রথম সমুয়েল 2 অধ্যায় 9 পদে পিতা ঈশ্বর বলছেন যে, কেননা মনুষ্য নিজ বলে জয়ী হয় না। আমরা যে মনুষ্য, আমাদের যে বল, যে ক্ষমতা আমরা পাওয়ার আমরা দেখাই, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের কোনো ক্ষমতার শক্তি, বল নেই। পিতা ঈশ্বর যতক্ষণ আমাদেরকে সেই বল শক্তি আমাদেরকে না দেন, ততক্ষণ কিন্তু আমরা পরাক্রম, আমরা শক্তি, আমরা ক্ষমতা আমরা পাই না, আমরা জয়লাভ করতে পারি না। তাই পিতা ঈশ্বর যখন আমাদের সঙ্গে থাকেন, আমরা কিন্তু জয়লাভ আমরা করতে পারবো। এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন আমি তোমাকে সাহায্য করব। এবং সেই সঙ্গে সঙ্গে পিতা ঈশ্বর যে ক্ষমতা, বল আমাদেরকে দান করবেন, সেই সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে সাহায্য করবেন, আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। কারণ পিতা ঈশ্বর সেই প্রতিজ্ঞা তিনি করেছেন। তিনি বলছেন যে আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। অর্থাৎ পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের ডান হস্ত ধরে আছেন। আমরা অনেকে ভাবি যে আমাদের এই হাত তো ফাঁকা আছে, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের কিন্তু এই ডান হাত ধরে রেখেছেন। আমাদের কোনো ভয় নেই যদি আমরা আমাদের জীবনে পিতা ঈশ্বর, আমাদের প্রভু যীশুকে আমরা রাখি। পিতা ঈশ্বর তিনি বলেন সেই জন্য যে তিনি বলেন যে আমি তোমার নাম ধরিয়া, কেননা ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি। পিতা ঈশ্বর তিনি আমাদের মুক্ত আমাদেরকে করতে চান। সেই মধ্য দিয়ে আমরা
গীতসংহিতা ৭৮ অধ্যায় ৩৫ পদে দেখি, তাহাদের স্মরণ হইল ঈশ্বর তাহাদের শৈল, পরস্পর ঈশ্বর তাহাদের মুক্তিদাতা। আমেন। ঈশ্বর তিনি বাক্যে আমাদেরকে মনে করান যে ঈশ্বর তিনি আমাদের কিন্তু শৈল, আমাদের ঢাল, আমাদের পর্বত, আমাদের রক্ষাকারী ঈশ্বর। তিনি সর্বশক্তিমান ঈশ্বর, যিনি আমাদের মুক্তি দান করেন। ঈশ্বর সেই জন্য বলছেন যে তিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমরা যখন পিতা ঈশ্বরের চরণতলে আসি, সেই মধ্য দিয়ে কিন্তু আমরা জগতের বিভিন্ন বিষয় থেকে আমরা মুক্তি লাভ আমরা পাই। এবং পিতা ঈশ্বর বলছেন, আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি। যদি আমরা আদি পুস্তক ৩২ অধ্যায় ২৮ পদ আমরা পাঠ করি, পিতা ঈশ্বর বলছেন যে তোমার নাম আর যাকব থাকবে না, কিন্তু তোমার নাম ইসরায়েল হবে, কারণ তুমি ঈশ্বরের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছ। পিতা ঈশ্বর ঈশ্বরের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছ। কেমন যুদ্ধ জয় লাভ করেছেন যাকব? তিনি সেই পিতা ঈশ্বর প্রেরিত স্বর্গদূতকে তিনি ধরে রেখেছেন। যখন যাকব তিনি স্মরণ করেন, তখন সেই স্বর্গদূত আসেন এবং যাকব যখন তাকে ধরেন, তখন যাকব বোঝেন যে ইনি আমার ঈশ্বরের লোক, তাকে আমি কখনো ছাড়তে পারি না, তাকে আমি ছাড়ব না। তখন সেই ধরা মধ্য দিয়ে যাকব কিন্তু জিতে যান। এই জন্য পিতা ঈশ্বর তার নাম যাকব থেকে ইসরায়েল দিয়েছেন। তাই আমরা ভাবি যে পিতা ঈশ্বর তিনি আমাদের নাম ধরে রাখেন। কি নাম আমরা চাই পিতা ঈশ্বর থেকে? যে নাম আমরা পিতা ঈশ্বর থেকে চাই, সেই নাম আমরা কিভাবে পেতে পারি? যদি আমরা ঈশ্বরকে ধরে রাখি আমাদের জীবনে, ঈশ্বরকে আমরা ডাকতে না ভুলে যাই আমাদের জীবনে, সে মধ্যে দিয়ে পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের নাম পরিবর্তন করে নতুন নাম আমাদেরকে দান করবেন। এবং যাত্রা পুস্তক ৩৩ অধ্যায় ১৭ পদে আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি আমাদেরকে তার দয়া দিয়েছেন, তার দয়া তিনি আমাদের জীবনে দিয়েছেন। এই জন্য পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের নাম তিনি জানেন, আমাদের প্রত্যেকের নাম কিন্তু তিনি জানেন। অর্থাৎ আমরা দেখতে পারি যে পিতা ঈশ্বর তিনি বলছেন, আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি। অর্থাৎ পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের নাম জানেন। যাত্রা পুস্তক ৩৩ অধ্যায় ১৭ পদে আমরা পাঠ করলে জানতে পারবো। এবং আমরা যিশু ৪৩ অধ্যায় ৭ পদেও আমরা দেখতে পারবো যে পিতা ঈশ্বর প্রত্যেকের নাম ধরে তিনি ডাকেন, এবং সেই জন্য তিনি আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন যেন আমরা তার মহিমা দিই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কারণ আমরা যেন তার প্রশংসা গৌরব আমরা দিই। তাই সেই সকলের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের নাম ধরে রেখেছেন, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরকে আমরা প্রশংসা দিই, গৌরব দিই, আমাদের জীবন দিয়ে, আমাদের হৃদয় দিয়ে, আমাদের আত্মা দিয়ে, আমাদের মন দিয়ে, আমাদের শক্তি দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা গৌরব আমরা দিই, ঈশ্বরের মহিমা আমরা দিই সুস্থ হৃদয়ে এবং আত্মায়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।